সেলিম দাঁড়া, জায়গা জমির ফয়সালাটা আগে করো দরকার। ভাইজান, এই খারাপ সময় তুমি জায়গা জমিলে আরেকটা কথা কইবা, খুব খারাপ হইব। কেন কি করবা তুমি? ভাই করে মারবা? ও বাপের একটু ডাক্তার দেখায় সবকিছু লেখা নিতে চাও না? ভাইজান, ভাবিকে চুপ থাকতে কও। ভাবি তো খারাপ কিছু করে নাই। ডাক্তার সাহেব, আপনি চিকিৎসা শুরু আর করুন। চিকিৎসা করতে হইব না। গ্যাস চিকিৎসা করতে হবে না গ্যাস? আব্বা আর নাই ভাইজান। ভেতালটা না ভাঙ্গেই মরছে। আমি আমার জায়গাতে কিন্তু কবর দিতে দেবো না। আমি আমার জায়গাতে কবর দিতে দিব না। উনি তো মরে নাই, আমগরে মাইরা থুইয়া গেছে। আমি একটা সাফ সাফ কথা কয়ে দিতেছি, এই বাড়িতে যদি কবর দেয় আমি কিন্তু একদম সোজা বাপের বাড়ি চলে যাবো, তোমার কয়ে দিলাম। এই এখানে দাঁড়াও, বাড়ির সামনের জমিটা কিন্তু তুমি নিবা। আমার আব্বা মইরা গেছে আর আপনি জায়গার কথা কইতেছেন? তোমার ভাইরা যে মানুষ, ওরা তো সব নিজে নামে নিয়ে নিব। জমি দিলে দিব, না দিলে নাই। ফালতু কথা বলবা না, এসব কথা বললে কিন্তু ঝগড়া হইব, কঠিন ঝগড়া হইব। আমার আব্বার দাফনটা শান্তিতে হইতে দেন। তোমার ভাইরা কোনো ঝামেলা না করলে আমিও কোনো ঝামেলা করব না, আর যদি ঝামেলা করে এইসব কথা পরে হইব। আমার আব্বা মইরা গেছে, তাড়াতাড়ি আসেন। এই দুনিয়াতে সবাই মইরা যাইব, আমরাও তো একদিন মইরা যাব। না কাইন্দা আব্বার জন্য দোয়া করো, আল্লাহ যেন আব্বারে বেহেশত নসিব করে। আচ্ছা, তোমার ভাইরা মিলে কতটুকু কইরা জমি পাইবো? আরে এইসব পরে যাইনেন, পরেই তো জানবো, একটা আন্দাজ কইরা নিতাছি। আন্দাজ পরে কইরেন। ওন তাড়াতাড়ি চলেন, আমার আব্বা মইরা গেছে, আমগো কি হইব গো? কিছু যাতে না হয় সেই জন্য নিজের ভাগটা ভালো করে বুঝা নিবা। আরে এগুলা পরে দেখা যাবে, এখন চলেন। চলো চলো। না জানি তোমার কত কষ্ট হইবে, শেষ সময় তোমার আমি ডাক্তারের কাছে নিতে পারলাম না। এই জন্য মুদ্রার লাশ বেশিক্ষণ জমিতে রাখা যাবে না, তাড়াতাড়ি দাফন করার ব্যবস্থা করো। আপনি ঠিকই বলছেন, তাড়াতাড়ি কবর দিতে হবে। চাচা, গ্রামের গোরস্থানে কবর করতে হইব। ভাইজান, গ্রামের গোরস্থানে কবর করতে হবে মানে? তাহলে কই কবর দিব? কেন আব্বা না কইলো বাড়ির পাশে কবর দিতে? সেলিম, এখানে কবর দিব না। বাড়ির পরিবেশ নষ্ট করার কোনো মানেই হয় না। না না ভাইজান, আব্বার মনের ইচ্ছা যেটা ছিল এই ইচ্ছাটা পূরণ করবো। আব্বাই তখন মইরা গেছে, এখন আর তোমরা বাধা দিও না। সেলিম মইরা গেছে, একখানে কবর দিলেই তো হইব। মেজো ভাই, এখন কিন্তু বেশি হয়ে যেতেছে। না না, শোনো শোনো, মুদ্রারে বাড়ির কাছে দাফন করা ভালো। চাচা, কোন দিক দিয়া ভালো? আরে তাইলে পোলাপান করে কম যায়, মনের মধ্যে একটা ডর আহে, পোলাপানের বুঝান যায় যে এটা তোকে বাপের কবর, এটা তোকে দাদার কবর। চাচা, ভবিষ্যতে ঘর দুয়ার বড় করতে হইব না? তাছাড়া চাচা, বাড়ির পাশে কবর থাকলে ভয় ভয় লাগে। এইসব কথা কয়ে লাভ নাই, আব্বারে কবর বাড়ির পাশে দিব। তুমি কইলেই তো হইব না। তোমরা মরা বাড়িতে এত কথা বলো না। কেন বাড়ির মধ্যে কি শুরু হয়েছে আপনি চোখে দেখেন না? চিরদিন বাইচা থাকে। আপা কান্দিস না, চলো চলো চলো, কোরআন শরীফ পড়বো, আব্বার লাগা দোয়া করবো। এই
তোমরা শুনো, এই যারা যারা পারো ওই দোয়া দুরূদ কোরআন শরীফ পড়ো, মুদ্রার পাশে একটু থাকো। আর তোমরা একটু বসো তো, এই কেমনে কেমনে কোথায় দাপন করবা একটা ব্যবস্থা করো। তোমরা তো খালি মুদ্রা বাড়ির সামনে রাইখে তোমরা কি একটা ভেজাল শুরু করেছো, তো মেজাজ খারাপ হচ্ছে তোমাদের উপরে, ভালো লাগে না।